নামাজ তোমরা সেভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে পড়তে দেখো। কোন লোক যখন ইমান আনে, আমরা ধরি একটা লোক ফজরের নামাজের পরে মুসলমান হওয়ার ঘোষণা দিয়ে জোহরের নামাজ আসার আগে লোকটা মৃত্যুবরণ করে, নামাজ পড়ার তার সুযোগ হয়নি, ইমান নিয়ে ঘোষণা দেয়, তাহলে এই লোকটার নামাজের কি, নামাজের হিসাব তার হবে না, কারণ নামাজ এর ওয়াক্তই তার উপর আসে নাই, তার হিসাব হবে। কিন্তু কোন লোক ইমানের ঘোষণা দেওয়ার পরে জোহরের আজান হয়ে গেল, অতঃপর লোকটা মসজিদে গেল না, নামাজ পড়লো না, তাহলে পরে কিয়ামতের ময়দানে তার এই নামাজের হিসাব তাকে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলার পরে তার বাস্তব প্র্যাকটিক্যাল কাজ হইল নামাজ, সালাত আদায় করে, নামাজ আদায় করে, সালাত আদায় করে দেখিয়ে দিতে হবে যে আমি যে কালেমা শাহাদাতের ঘোষণা দিয়েছি, ইমানের ঘোষণা দিয়েছি, তার ঘোষণার বাস্তবায়ন আমি শুরু করে দিয়েছি নামাজের। পবিত্র কোরআনে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويؤتون الزكاة, তারা কি করবে? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, আমাকে না দেখে বিশ্বাস করবে, আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে, তার পরবর্তী কর্মসূচি হচ্ছে সে নামাজ কায়েম করবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোন বান্দা 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া লড়তে পারবে না, তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে নামাজ। নামাজের প্রশ্নটাই সর্বপ্রথম করা হবে। কিয়ামতের ময়দানে কোন বান্দা একটি কদম লড়তে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার নামাজের হিসাব পুরোপুরি পাওয়া যাবে, তার অন্যান্য হিসাবগুলো আল্লাহ পাক সহজ করে। নামাজের হিসাবে পুরোপুরি আলহামদুলিল্লাহ, নামাজ যেভাবে হেফাজত করতে বলে, যেভাবে রাসূল পড়েছেন সেভাবে পড়ে নামাজের প্রতি যত্নবান ছিল, পুরোপুরি নামাজের প্রতি এই লোকটা পাশ করেছে, তার জন্য অন্যান্য হিসাব সহজ হয়ে যাবে। আল্লাহ আকবার। হিসাবটা কিভাবে সহজ হবে? আল্লাহ নামাজি ব্যক্তিকে ডেকে বলবেন, ও বান্দারে, অমুক দিন অমুক ভুল করেছিল কিনা, অমুক দিন অমুক অন্যায় করেছিল কিনা, করেছিল কিনা। বান্দা তখন কাঁদতে থাকবে, মাবুদ আমি ভুল হয়েছে, আমার মাফ করে দাও, আমি সত্যি সত্যি করেছি। আল্লাহ বলবেন, যাও, কেন না, আমি তোমাকে আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নামাজের হিসাব সর্বপ্রথম হবে, নামাজের হিসাবে পাশ করলে পরে হিসাবটা সহজ। আর নামাজের হিসাব যারা দিতে পারবে না, তাদের অবস্থান কি? في جنة يتساءلون عن المجرمين, জান্নাতীরা বলবে, আমরা জাহান্নামীদেরকে দেখতে যাব। মা জান্নাতে গেলেন, কিন্তু সন্তান ছিল 4 জন, আর 2 জন সন্তানকে জান্নাতে দেখা যায়, 2 জন সন্তানকে জান্নাতে দেখা যায় না। বাবা জান্নাতে গেছে, তার সমস্ত সন্তানদের লিস্ট চাইলো আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়াতে আমার যে হাল দিয়েছো সে হালের লিস্টটা আমারে দাও। দেখা গেল
5 সন্তানের মধ্যে 2 জন জান্নাতে আছে আর 3 জন জাহান্নামে চলে গেছে। ভাই জান্নাতে আসার পরে লিস্ট চাইলে দেখলো তার আরেক ভাই জাহান্নামে চলে গেছে। দুনিয়ার মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে নিজেদের হালদের লিস্ট দেখে জানতে পারবে কারা কারা জান্নাতে আসে নাই, জাহান্নামে চলে গেছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ আমরা জাহান্নামীদেরকে একটু দেখতে চাই, তাদেরকে একটু দেখাও। আল্লাহ জান্নাতীদের দরখাস্ত মঞ্জুর করবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে যাবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। তারা দেখবে জাহান্নামীরা জাহান্নামের আগুনে চলতেছে। ভাই ভাইকে জিজ্ঞেস করবে, ভাই জাহান্নামে আসতো কেন? স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করবে, ওই স্ত্রী জাহান্নামে আসতো কেন? এভাবে জান্নাতীরা জিজ্ঞেস করতে থাকবে জাহান্নামীদেরকে, ও ভাই তোমার তো আমরা দুনিয়াতে খুব ভালো মনে করছি, ও চেয়ারম্যান সাহেব আপনার তো ভালো মনে করছিলাম, সমাজের বিচার আচার করতেন, ও মাথার বড় সাহেব সমাজের মধ্যে মাথা আছেন, আরে আজকে জাহান্নামে আইলেন কেন? ও মন্ত্রী সাহেব আপনি তো আইনমন্ত্রী ছিলেন, দেশে বড় বড় আইন পাশ করতেন, আরে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কত পুলিশ আছিল, কত বাহিনী আছিল, জাহান্নামে আসলেন কেন? কোন অপরাধ আপনারা করেছেন? তারা বলবে আমরা নামাজ পড়তাম না। আল্লাহ নামাজ পড়তো ঠিকই, লোক দেখানো নামাজ পড়তো। মন্ত্রী হয়েছি, এখন যদি নামাজ না পড়ি তাহলে মানুষ কি বলবে? মন্ত্রী নামাজ পড়ে না। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলাম, নামাজ যদি না পড়ি পরে কি বলবে? জামাই নামাজ পড়ে না। হ্যাঁ, বুড়ো হয়ে গেছি, এখন যদি নামাজ না পড়ি ছেলে সন্তান কি বলবে? বিবি কি বলবে? নামাজ এজন্য নামাজ পড়ছে। হ্যাঁ, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নামাজ পড়ছে এজন্য লোকেরা দেখতো নামাজ পড়ে। সপ্তাহে শুক্রবার জুমার দিন মসজিদে না গেলে লোকেরা কি বলবে? হ্যাঁ, এজন্য জুমাই গেছে। আমার সাথে একজন লোক এক রুমে থাকতো, সে একেবারে মানে নামাজ পড়তে চাই। তা আমি বলতাম, ইসমাল সাহেব আপনি কি ব্যাপার নামাজ পড়েন না? এক বক্ত নামাজ পড়েন না আপনি? কেমন কথা, মুসলমান কিসের মুসলমান হবেন নামাজ পড়তে চান না? কেন একদিন থেকে হঠাৎ করে জুমার নামাজ পড়তে গেছে। হ্যাঁ, ভালো কথা। আমি বললাম, ইসমাল সাহেব কি ব্যাপার আজকে হঠাৎ করে জুমার নামাজ পড়তে গেলেন? আরে ভাই পরপর 3 জুমা যদি না পড়ে তাহলে মুসলমান থাকে না, এই জন্য মাসে একবার জুমার নামাজ পড়া লাগে। আল্লাহ আকবার। আমি তো বেকুব হয়ে গেলাম, আমারও উল্টা ফতুয়া দিবি, একবার জুমার নামাজ যদি না পড়ে মাসে মুসলমান থাকবে না। কে বলছে এটা? কোন হাদিসে আছে? কোরআনে আছে? শয়তানি যুক্তি। শয়তান বলে দিয়েছে একবার নামাজ পড়লে নাকি মুসলমান থাকে। মুসলমান ওই একবার টাকার জন্য এক ওয়াক্ত নামাজ পড়বে। ইসলামের মধ্যে মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছে। অথচ আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে যখন একজন সাহাবী জিজ্ঞেস করলো আমার উপরে দৈনিক কয়েকটা নামাজ পড়া, রাসূল বললেন দিনে 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ করা হয়েছে। নামাজ 5 ওয়াক্ত আপনার উপরে ফরজ। সপ্তাহে 1 ওয়াক্ত পড়লাম, বেনামাজি। এটা পরিশ্রম করে দেখা যায় বাংলাদেশে মাত্র 2% লোক নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ, নামাজের সংখ্যা মাত্র 2%। তাও এটার মধ্যে শুদ্ধ নামাজের সংখ্যা কত আল্লাহ জানে। এই 2%-এর ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন। হ্যাঁ, 90% মুসলমানের দেশ, 2 জন লোক শতকরা মাত্র 5 ওয়াক্ত, আর সব বেনামাজি। 4 ওয়াক্ত নামাজ পড়ে এই লোকটাকে নামাজি বলা যাবে না, এই লোকটা হবে নামাজের তালিকায়। 3 ওয়াক্ত নামাজ পড়ে এই লোকটা হবে নামাজের তালিকায়। আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা।
ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল, সে কাফের হইয়া গেল। আপনার 5 ওয়াক্ত পড়তে হবে, 4 ওয়াক্ত পড়ে ফজর নামাজের সময় শুয়ে। কি ভাই? আরে ভাই বলিয়েন না। আরে আপনি যদি নামাজ না পড়তে পারেন, ঘুমিয়েছিলেন, তাহলে আপনি ঘুম থেকে উঠে কাজা করে নেন নাই কেন? আপনি নামাজ ছেড়ে দিতে পারেন না, নামাজ ছাড়ার হুকুম আপনার উপরে নাই। মুসলমান হওয়ার পরে নামাজ ছাড়ার হুকুম নাই। আপনি বেহুশ হয়ে গিয়েছেন, আপনার হুঁশ ছিল না, জোহরের সময় বেহুশ হয়েছেন, জোহরের নামাজ পড়তে পারেন নাই, আসরের সময় বেহুশ হয়ে বেহুশ অবস্থায় ছিলেন, আসরের নামাজ পড়তে পারেন নাই, মাগরিবের আগে যখন হুঁশ এসে গেল, আপনি মাগরিবের নামাজ পড়বেন, এরপরে জোহর এবং আসরের কথা করে দিতে হবে। নামাজ আপনারে মাফ করে দেওয়া হয় নাই। হ্যাঁ, আমি বেহুশ ছিলাম, 2 রাকাত নামাজ আমার মাফ হয়ে গেছে নাকি? না, নামাজ মাফ নাই কোনো অবস্থাতেই। হুঁশ করার পরে মাগরিবের নামাজ আদায় করার পরে জোহর এবং আসরের নামাজের আপনার কাজা আদায় করে নিতে হবে। আপনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে ফজরের নামাজ আদায় করে নিতে হবে। এই ঘুম সেই ঘুম না, ইচ্ছা করে নামাজের আজান শোনার পরে ঘুমিয়ে আসছিলেন না, তাহলে এই কাজা নামাজ হবে না। ইচ্ছা করে নামাজকে কাজা করে দেওয়া যাবে না, তাহলে পরে আপনি আল্লাহর আদেশ অমান্য করলেন। আল্লাহকে ভালোবাসেন বলে আপনি স্বীকৃতি দিয়েছেন। দুনিয়ার সবকিছু থেকে আল্লাহকে ভালোবাসেন। কবি বলেন, किस कदर तुमसे गिरा गुजरती सुबह की बेदारी है, किस कदर तुमसे गिरा गुजरती सुबह की बेदारी है, हमसे कब प्यार हुआ है नींद तुम्हें प्यारी है। আল্লাহকে ভালোবাসি ভালোবাসি বলে মুখে পেনা তুলে ফেলো, কিন্তু যখন ফজরের নামাজের সময় হইল, মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিল, আল্লাহ বলে তখন বোঝা যায় কার মহাব্বত তোমার মধ্যে পয়দা হয়েছে। ঘুম তোমার কাছে বেশি প্রিয় না আমি আল্লাহর ইবাদত তোমার কাছে বেশি প্রিয়? ফজরের নামাজ আপনি ঘুমের জন্য পড়তে পারেন না, যে খেয়াল ছিলেন, সাথে সাথে উঠার আগে সবার আগে কাজা করে নিতে হবে। আপনার জন্য নামাজ মাফ করে দিচ্ছে এমন কোন ফতুয়া নাই। তাহলে 4 ওয়াক্ত নামাজ পড়ার পরে 1 ওয়াক্ত নামাজ যদি এভাবে ছেড়ে দেন, আপনিও বেনামাজি। যে নামাজি ক্লাস 5 পর্যন্ত পড়েছেন, পড়ার পরে 6 ভর্তি হয়েছেন, হ্যাঁ, হওয়ার পরে কি করলেন? আর স্কুলে গেলেন না। হ্যাঁ, আপনি কি 6 ভর্তি হয়েছেন দেখে কি আপনি মেট্রিক পাস করে যাবেন? আপনারা কি মেট্রিকে ফর্ম ফিল আপ করার সুযোগ দিবেন? বলবেন যে না আমি তো ভাই 6 ভর্তি হয়েছি, আমার মেট্রিকের একটা সার্টিফিকেট দাও। হ্যাঁ, আপনি ওই আন্ডার মেট্রিক। এরপরে একটা লোক ক্লাস 8 পর্যন্ত পড়লো, মেট্রিক পরীক্ষা দিল না, এও আন্ডার মেট্রিক। এরপরে ক্লাস 10 পর্যন্ত পড়ছে, পরীক্ষার হলে যায় না, এও আন্ডার মেট্রিক। যেই লোক সুন্দরভাবে গিয়া পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করছে, তারই শুধু বলা হবে মেট্রিক পাস, তাই না? 3 ওয়াক্ত নামাজ পড়ার পরে 2 ওয়াক্ত কেন পড়লেন না? 3 ওয়াক্ত বেলায় আল্লাহ ছিল, 2 ওয়াক্তের বেলায় কি আল্লাহ ছিল না নাকি? আপনি হবে নামাজি, 4 ওয়াক্ত পড়লেন, আর 1 ওয়াক্ত কি করলেন? ওই ওয়াক্তের বেলায় কি আল্লাহ ছিল না? না, ওই ওয়াক্ত আপনার উপরে ফরজ হয় নাই। আপনি হবে নামাজি, 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে বলবেন যে আমি নামাজি। মুসাল্লিন, নামাজ পড়ছেন মুসাল্লিন, জাহান্নামের সেটাই ভাবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, তার মানে বাবা তারও দেখছি নামাজ পড়তে, জোবার নামাজে দেখছি আমার অমুক বাইরে অমুক বন্ধুরে আজকে জাহান্নামে গেছে কেন? এটা ওই 1 ওয়াক্ত নামাজে ছিল, 2 ওয়াক্ত নামাজে ছিল, সাপ্তাহিক নামাজে ছিল, 4 ওয়াক্তের নামাজে ছিল, 5 ওয়াক্তের নামাজ হক ভাবে সুন্দরভাবে আদায় করে নাই, বিদায় মুসাল্লিন হইতে পারে নাই, জাহান্নামে চলিয়া গেছে।